সুন্নাত নামাজ না পড়ে শুধুমাত্র যদি ফরজ নামাজ পড়া হয় নামাজ হবে কিনা। আমাদের অনেক মানুষ আছে, তারা তাড়াহুড়া ব্যস্ততার ভিতরে আসে, তারা এসে শুধুমাত্র নামাজে দাঁড়ায়, ফরজ পড়ে, এরপরে চলে যায়। অনেক মানুষ আমাদের কাছে এই প্রশ্নগুলো করে। তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করব, আমরা যদি শুধুমাত্র ফরজ পড়ি আর আগে যে সুন্নাত গুলো আছে সেগুলো না পড়ি, তাহলে আমাদের নামাজ হবে কিনা। আপনি যদি শুধুমাত্র নামাজের ভিতরে যে ফরজ গুলো আছে সেগুলো যদি পড়েন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা পরিপূর্ণ হবে না। নামাজের যে হক রয়েছে সেটা আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় কখনো সুন্নাতগুলো ইচ্ছাকৃতভাবে ছাড়তেন না। আমরা কিছু কিছু সময় এরকম পাই যে তিনি একটা মেহমান আসার কারণে তিনি একবার সুন্নাত নামাজ পড়তে পারেন নাই, তিনি পরবর্তীতে সেটা আদায় করে নিয়েছেন। সুতরাং সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি কখনো কোনো সুন্নাত মিস করেন, পরবর্তীতে আপনাকে সেটা আদায় করতে হবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র ফরজের হিসাব নেবেন আর সুন্নাতের হিসাব নেবেন না। কিন্তু আপনার এই ফরজের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে বা কোথাও মিস্টেক থাকে, তো আল্লাহ তাআলা এই সুন্নাত দিয়ে এই ঘাটতিটাকে পূরণ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় একটা ফজিলত দেখেন, যে আমি যে নামাজ আদায় করতেছি, এটা যদি কোনো কারণে ঘাটতি থাকে বা কোনো কারণে দেখা যাচ্ছে নামাজ কবুল হয় নাই, সেক্ষেত্রে আপনার এই সুন্নাত দিয়ে এটার ঘাটতিটা পূরণ করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র ফরজের হিসাব নেবেন। দেখবেন কথার কথা, যে যদি 1 লাখ আপনার নামাজের হিসাব ছিল, যে 1 লাখ নামাজ ফরজ শুধুমাত্র হয়েছে, দেখা গেল যে আপনার 900 বা 950 ওয়াক্ত নামাজ হয়েছে, বাকি 50 ওয়াক্ত নামাজ আপনার বাকি আছে। তখন আল্লাহ তাআলা দেখবে যে কই দেখি আমার বান্দা সুন্নাত পড়েছে কিনা, সেখান থেকে আপনাকে ঘাটতি সেখান থেকে পূরণ করবে, সেখান থেকে নিয়ে। সুতরাং এই সুন্নাত কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। হয়তো শুধুমাত্র যদি ফরজ পড়েন, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা পরিপূর্ণ হবে না, নামাজের হক আদায় হবে না। আর এমন তো হয়েছে যে আপনি খুবই ব্যস্ত আছেন, যে আপনাকে একটা জরুরি কাজে যাইতে হবে এই দেশে, সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র ফরজ না পড়ি তো আমার খুব ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ফরজ পড়তে পারেন। বা এমন আছে যে আপনি অফিসের কাজে আছেন, অফিসের কাজ আপনি অল্প সময় নামাজের জন্য সময় পেয়েছেন, আপনি সেক্ষেত্রে শুধুমাত্র যদি ফরজটা পড়েন তাহলে হবে। তাছাড়া ইচ্ছাকৃতভাবে ফরজ যদি আপনি ত্যাগ করেন, এটা কখনো উচিত হবে না।